হাই বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে পাওয়ার টেস্ট করতে হয়। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটি করা। তো এই সিস্টেম অনুযায়ী মূলত পাওয়ার টেস্ট করতে হয়। আর পাওয়ার টেস্ট হলো হেপা ফিল্টার লিক আছে কিনা বা ফিল্টার লিক আছে কিনা সেটা টেস্ট করা। তো তো প্রথমত পাওয়ার টেস্টের জন্য যে ধোঁয়া বা কার্বন কণাটি প্রয়োজন সেটা হলো পাওয়েল দিয়ে অ্যারোসল জেনারেটরে বিক্রিয়া করে একটি গ্যাস উৎপন্ন হয় বা কার্বন কণা উৎপন্ন হয়, যা 0.3 মাইক্রনের উপরে। আর এটি দেখতে পাচ্ছেন অ্যারোসল ফটোমিটার। তো অ্যারোসল ফটোমিটারে শো করবে ফিল্টার লিকেজ আছে কিনা। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো দেখেন, আমি জাস্ট কাভার উপর দিয়ে, যখন আপনারা হেপা ফিল্টার লিকেজ টেস্ট করবেন তো কাভারটি খুলে নিতে হবে। কাভারটি খুলেই মূলত হেপা ফিল্টার লিকেজ টেস্ট করতে হবে। তো হেপার মিনিং হলো হাই এফিসিয়েন্সি পার্টিকুলার। তো আপনারা ইতিমধ্যে জানতে পারছেন হেপা টেস্ট করলে অ্যারোসল ফটোমিটার এবং অ্যারোসল জেনারেটর প্রয়োজন হয়। আর রিটার্ন সাইড দিয়ে এখানে অ্যারোসল ধোঁয়া দেওয়া হচ্ছে, অর্থাৎ পাওয়েলের যে ধোঁয়া সেটি দেওয়া হচ্ছে। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। আর ওইসব ভিডিও বাংলাদেশে সচরাচর কম হয়। তো আপনাদের তারপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। তো আপনাদেরকে আমি আরও বলে দিব। তো রিটার্ন দিয়ে মূলত পাওয়েল বা পাও গ্যাস ঢুকানো হইতেছে, আর হেপা দিয়ে সেটি সাপ্লাই হচ্ছে, অর্থাৎ কোনো লিকাজ আছে কিনা সেটা দেখার জন্য। তো দেখেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখার জন্য মূলত এখানে দেখাচ্ছি। দেখেন, এখানে সাপ্লাই ফোর্স, অর্থাৎ সাপ্লাই দিয়ে হেপা দিয়ে বাতাস বাইরের নিচের দিকে আসছে কিনা, অর্থাৎ সাপ্লাই হচ্ছে কিনা সেটা দেখার জন্য। দেখেন, বাতাস ও গ্রহণ না করে নিচের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ এদিক দিয়ে বাতাস সাপ্লাই হচ্ছে, এটা দেখার জন্য। আর এটি হলো রিটার্ন পয়েন্ট। জাস্ট একটা পাঁচ বক্সের মাধ্যমে আপনাদেরকে বুঝাচ্ছি। তো দেখেন, এদিক দিয়ে রিটার্ন হচ্ছে। তো রিটার্ন হচ্ছে কিনা মূলত টেস্ট করা হচ্ছে এখানে ধোঁয়া দিয়ে। তো মূলত পাওয়ার টেস্ট হলো একটি লিকেজ টেস্ট, হেপার লিকেজ টেস্ট। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।